This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশগুলো আগে একটা সাবকন্টিনেন্ট ছিল, পুরোটা মিলে আর কি। তো এখানে একটা কালচার রয়েছে, যে ধর্মেরই হোক, মানে হিন্দু, মুসলিম, খ্রিশ্চানস, বৌদ্ধ, জৈন, প্রত্যেকটি ধর্মের মানুষের মধ্যে একটা কালচার রয়েছে এবং সেই কালচারটা সফিস্টিকেটেড কালচার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে এই আমাদের ভারতবর্ষে যে সমস্ত ধর্মের মানুষ বাস করুক না কেন, তাদের যে মানে কি বলবো আর কি, সফিস্টিকেটেড, মানে এদের ড্রেস, চালচলন, সমস্ত কিছু কিন্তু হয়তো ওয়েস্টার্ন কালচার কিছু এখন ফলো করছে। এই ওয়েস্টার্ন কালচার কিন্তু ডিস্ট্রাকশনের কারণ বন্ধুরা। আমাদের ভারতবর্ষের যদি কথা বলি, সেখানে আমরা হিন্দু যে সমস্ত মা বোনরা রয়েছে, তারা মানে যে সমস্ত পোশাক পরে, সেটা হচ্ছে পুরনো ট্র্যাডিশনাল অনুযায়ী সেই ড্রেস একদম মানানসই এবং সেই ড্রেসগুলো ভালো। অন্যদিকে আমাদের মুসলিম সম্প্রদায়ে যে সমস্ত সংখ্যালঘু বোনরা রয়েছে, তারা যে হিজাব পরে, সেটার অনেক কারণ আছে প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে, এবং সেই হিজাবটা খুবই একটা খুব ভালো জিনিস এবং প্রত্যেকটা বোনদেরকে এটা পরা উচিত। তার কারণটা হচ্ছে কি, দেখো, মানুষের মান সম্মান যেগুলো রয়েছে সেগুলো নিজের কাছে নির্ভর করে থাকে। তো এই যে জিনিসগুলো, আমি তো মনে করি যে এটা গভর্নমেন্ট এবং বা যে কোনো কিছু ক্ষেত্রে তারা যে হিজাব থেকে শুরু করে, এবং আমাদের হিন্দু মা বোনরা যে সমস্ত মানে কি বলবো আর কি, ওই ঘুমটা দিয়ে থাকে আর কি, সেই জিনিসটা আমাদের ট্র্যাডিশনাল খুবই ভালো। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কিছু বাঙালি, তারা মানে অত্যাধিক ওয়েস্টার্ন কালচার, অর্থাৎ পশ্চিমী দুনিয়ার যে কালচারগুলো রয়েছে, সেখানে অত্যাধিক পরিমাণে ড্রিঙ্ক এবং বিভিন্ন রকমের ড্রেস, যার কোনো মাধুর্য নেই, যার কোনো পোশাকের রুচি নেই, ইনডিসেন্ট যে সমস্ত ড্রেসগুলো পরে থাকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউএসএ এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, ধরো লন্ডন থেকে শুরু করে যাবতীয় এই সমস্ত দেশগুলোকে, হয়তো সবাই বলবে যে এরা আনসাইন্টিফিক। দেখো, ড্রেস পরার মধ্যে কোনো সাইন্টিফিক আনসাইন্টিফিকের কোনো প্রশ্ন উঠছে না। আমাদের ভারতবর্ষের পাকিস্তান, তারপর বাংলাদেশ, তারপরে হচ্ছে আফগানিস্তান, সেখানকার যে সমস্ত ধর্মের মানুষরা যেভাবে ড্রেস, পোশাক আশাক পরে, সেটা একদম খুবই রুচিসম্পন্ন ড্রেস এবং এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়েস্টার্ন কালচার যখনই মানুষ আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের কিছু মানুষ ফলো করছে, তখন সেই সমাজটাকে যেন একটা দুটো মানুষের জন্য নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। কেন বলছি, এই একজন নায়িকা, আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সে এমন একটা ড্রেস পরেছে নিজের মানে কি বলবো, মার্কেট ধরার জন্য। একদম বাস্তব কথা, সেইটা করার জন্য সোসাইটিটাকে একদম পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে বন্ধুরা। এবার হয়তো বলবো এটা প্যাশন, এই সমস্ত কিছু। আরে বাবা, শুধুমাত্র ন্যাকেট বা কোনো কিছু মানে উলঙ্গ অর্ধনগ্ন অবস্থায় চললে সেটা কি প্যাশন কখনো হয়? তাহলে তো আগেকার দিনে যারা যে সমস্ত মানুষ, আদিম মানুষরা রয়েছে, তারা তখন বস্ত্র, অর্থাৎ এই যে আমাদের যে পোশাকগুলো, সেগুলো তখন তৈরি হয়নি, মেশিনপত্র ছিল না, সেলাইও হতো না। তখন মানুষ গাছের বাকল পরে বা গাছের ছাল, পশুর ছাল, এগুলো পরে নিজের লজ্জা নিবারণ করত। কিন্তু আমরা দেখছি এখন, আমাদের এখন মডার্ন টেকনোলজির মধ্যে বিভিন্ন রকম পোশাক আশাক তৈরি হওয়া সত্ত্বেও আমরা যেন সেকেলে আদিম মানুষের সময় ফিরে যাচ্ছি। কেন? আমাদেরকে মার্কেট তৈরি করতে হবে, তাই জন্য আমাদেরকে নগ্ন, অর্ধনগ্ন দেহ দেখাতে হবে। এই হচ্ছে কি ব্যাপার। এটা পুরো রিয়েলি সমস্ত জায়গায় হয়ে যাচ্ছে। আমরা দেখছি, তোমরা সোশ্যাল মিডিয়া বেরোনোর পর আমরা দেখছি কিছু মানে মহিলারা স্নান করার নামে, বাসন মাজার নামে, ঘর গোছানোর নামে মানে অর্ধনগ্ন দেহ, শরীর দেখানোর নিয়ে এই সমস্ত ভিডিওগুলো করে যাচ্ছে বন্ধুরা। তো এইগুলো গভর্নমেন্টকে অত্যাধিক রেস্ট্রিকশন করা উচিত। যেমন আমাদের ধর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা ধর্মে আমাদের মানে ভারতবর্ষে যে সমস্ত হিন্দু, মুসলিম, মানে খ্রিশ্চানস, বৌদ্ধ, জৈন, যে সমস্ত ধর্মের যে মা বোনদের একটা ড্রেস ধর্মগুরুরা যে সিলেকশন করে দিয়েছে, সেটা কিন্তু সত্যি আমাদের কালচার এবং কৃষ্টিটাকে রক্ষা করে থাকে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই জিনিসটা কিছু মানুষের জন্য, তারা এই জায়গা তৈরি করার জন্য যে নষ্ট করে দিচ্ছে, তার জন্য গভর্নমেন্টের উচিত স্টার্ন অ্যাকশন নেওয়া। কারণ এই ক্ষেত্রে সোসাইটি খারাপ হয়ে যাচ্ছে। ওর দেখে আর 10টা মেয়ে এইভাবে আরো মানে এই সমস্ত দিকে এগিয়ে যাবে। এইভাবে কি হচ্ছে, শুধু এই পার্টটা নয়,
যখন সাধারণ ঘরে কোনো 10টা মেয়ে এইভাবে এগিয়ে যাবে, তখন তাদের উপরে যদি কোনো শারীরিক মানসিক অত্যাচার হয়, তখন বলা হবে যে সোসাইটির মানুষটা খারাপ বন্ধুরা, এটা বলে থাকে। কিন্তু আমার যে পোশাক আশাক তার উপরে অনেক কিছু নির্ভর করে থাকে। তো যাই হোক, এই কিছু সেলিব্রিটি বা যারা রয়েছে তারা মানে সস্তার উপরে ওঠার জন্য এই সমস্ত কিছু করে যাচ্ছে আর সোসাইটিকে ধ্বংস করছে। তো আশা করছি এই যে সমস্ত কিছু গভর্নমেন্ট স্টার্ন অ্যাকশন নেবে, এমনকি সেই সোসাইটিও মানে সমাজের সাধারণত মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।